এই ভিডিও থেকে আমরা জানবো ন্যাচারাল প্রসেসে করা টিম সিজনিং আর আর্টিফিশিয়াল প্রসেসে করা টিম সিজনিংয়ের মধ্যে কী পার্থক্য। আগের দুটো ভিডিওতে আমরা ডিসকাস করেছি ন্যাচারাল টিম সিজনিং প্রসেস আর আর্টিফিশিয়াল টিম্বারিং প্রসেস। তো যদি ভিডিওটা দেখে না থাকো তোমরা একটা আই বাটন পাবে, আর না হলে তোমরা কিন্তু একটা প্লেলিস্ট সেকশনে গিয়ে ভিডিওটা দেখতে পারো। সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। দেখো, আমরা বেসিক্যালি কম্প্যারিজন করব। তো কম্প্যারিজন যে করব, কিছু প্যারামিটারের উপর বেস করে কম্প্যারিজন করব। তো আমি প্রথমে লিখছি যেখানে লিখছি প্যারামিটার, তারপর দিকে লিখছি তোমার ন্যাচারাল সিজনিং, আর তারপর কি লিখছি ক্লিন সিজনিং, ন্যাচারাল সিজনিং অ্যান্ড ক্লিন সিজনিং। ফার্স্ট প্যারামিটার ময়েশ্চার কন্টেন্ট। যদি ন্যাচারাল সিজনিং যদি করে থাকো সেখানে কিন্তু মাচ ডিফিকাল্ট। কারণ কি? কারণ আনকন্ট্রোল ওয়েতে তোমাকে করতে হয়। ক্লিন সিজনিং পসিবল। ইভেনচুয়ালি তুমি তোমার ডিজায়ার লেভেলে এই ময়েশ্চার কন্টেন্টকে নিয়ে আসতে পারো। কোয়ালিটি কন্ট্রোল, এটা কিন্তু আনকন্ট্রোল ওয়ে, এটা কন্ট্রোল ওয়েতে হয়। কেন বলো তো? দেখো, তুমি এয়ার আর ওয়াটারে করছো, তুমি থোড়ি না তুমি এয়ারকে কন্ট্রোল করতে পারবে। ধরো বৃষ্টি হলো, তুমি কীভাবে ড্যামনেস কন্ট্রোল করবে? পারবে না। হোয়ারাস এগুলো কিন্তু কন্ট্রোল। তুমি টেম্পারেচার বাড়াতে পারো, কমাতে পারো, কেমিক্যালের ডোজ কমাতে পারো, বাড়াতে পারো। তাহলে বুঝতে পারছো, এরকমভাবে করতে হবে তোমাকে। দেন নেচার অফ সিজনিং খুবই সিম্পল, খুবই ইকোনমিক্যাল, খুবই চিপার। হোয়ারাস এইটা কিন্তু কমপ্লিকেটেড, কস্টলি, নট ইকোনমিক্যাল। ঠিক আছে? আচ্ছা, কোয়ালিটি অফ টিম্বার কি বলছে না, ন্যাচারাল সিজনে চান্স থাকে ফাঙ্গি অ্যাটাকে আর ইনসেক্ট অ্যাটাকের চান্স থাকে। এখানে নট পসিবল। ন্যাচারাল সিজনিংয়ে মোর স্পেস দরকার হয়, এখানে লেস স্পেস। দেখো না, স্টিম সিজনিং ছোট্ট জায়গার মধ্যে কত কাঠ ঢুকে যাচ্ছে। ওয়াটার সিজনিং একটা গোটা পুকুরই ইউজ করা হচ্ছে, বা একটা গোটা ওয়াটার বডি ইউজ করা হচ্ছে। আচ্ছা, এবার যদি দেখি স্পিডের কথা মাথায় যদি আনি আমরা, এটা খুব স্লো প্রসেস, এটা সো ফাস্ট। মোটা 4 ঘন্টা সময় লাগছে, এখানে আবার মোটামুটি অনেকদিন সময় লাগছে। এই ন্যাচারালে একটাই পজিটিভ, যেহেতু খুব স্লো প্রসেস, তাই গাছ আলটিমেট সিজনিংয়ের পর স্ট্রেংথটা বেড়ে যায়। এখানে তোমার নর্মাল নট হ্যাম্পার ইলাস্টিসিটি, মানে যেমন গাছ তেমনই থাকবে। কিন্তু এইখানে কি না, এটা ডাকটাইল, ব্রিটেল হয়ে যায়, যার ফলে হঠাৎ ভঙ্গুর হঠাৎ ভেঙে যেতে পারে। তো এই হলো কিছু বেসিক প্যারামিটার, যে প্যারামিটারের উপর বেস করে আমরা ডিফারেন্সগুলো বের করেছি। 1 2 3 4 6 7 8 8টা প্যারামিটারের উপর আমরা বেস করে কম্প্যারিজন করার চেষ্টা করেছি। এবার আমরা জানবো কিছু প্রিকশনস ডিউরিং সিজনিং। তাহলে এবার দেখি আমরা প্রিকশন আমাদের কী নিতে হবে। প্রিকশন ডিউরিং টিম্বার। ফার্স্ট, আর্টিফিশিয়ালের জন্য প্রপার সুপারভাইজিং or safe follow-up. Number 2, take safety before electrical seasoning. Number 3, environment should be controlled. আচ্ছা, আর কি আছে? এয়ার সিজনিংয়ের ক্ষেত্রে কি হবে? protect from humidity and rain. Proper gap in each and every stack should maintained. কেন বলতো? তোমার ছবি দেখাচ্ছি, এই যে যদি গ্যাপগুলো যদি না থাকে তাহলে এয়ারটা কীভাবে পাস করবে? সেটা
হট এয়ার হোক, নর্মাল এয়ার, যাই হোক না কেন। সো এই 5খানা প্রিকশন মোটামুটি তোমাকে মেনে চলতে হবে। তাহলে ফাইনালি সিজনিংয়ের উপর এটা মনে হয় প্রবাবলি 4th ভিডিও, শেষ হলো সিজনিং। ভিডিওটা খুব ছোটোর মধ্যে বানানোর চেষ্টা করেছি, আগের ভিডিওটা খুব বড়ো হয়ে গেছিলো। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ও হ্যাঁ, যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, নাহলে হোয়াটসঅ্যাপ করো, নাম্বার তো দেওয়াই আছে, নোট লাগলে আমাকে জানিও। আর যদি মনে হয় কিছু শিখেছো তাহলে কিন্তু লাইকটা করো আর শেয়ার করো বন্ধুদের সাথে, এগুলো আমাকে না মোটিভেট করে ভিডিওগুলো বানানোর জন্য। সাবস্ক্রাইব করে দিও, যে তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার আমরা আমাদের ফ্যামিলিটা পূরণ হয়। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও, ডিফেক্টস ইন টিম্বার। পরের ভিডিও হলো আমাদের ডিফেক্টস ইন টিম্বার, ঠিক আছে? এটা আমাদের পরের ভিডিও। তাহলে ওয়ান্স সেকেন্ড ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।